আমার বগুড়া 2 আসন যদিও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সমর্থন, কিন্তু তাদের প্রার্থীও তারা দিয়েছিলেন। সম্ভবত সেটা দামি যেরকম দেয় আর একটা ব্যাকআপ থাকে এরকম চিন্তা করে এইটা তাকে বললাম যে এইটা তো একটা নিষ্পত্তি হতে হবে। আর দুটোর মধ্যে উনি বললেন যে কোনটা পছন্দ করছেন আপনি। আমি বলেছিলাম আমার ব্যক্তিগত পছন্দ এখানে বড় কথা না, আপনি আপনার সামগ্রিক রাজনীতির আলোকে যেটা ফিল করেন সেখানে বললে আমি সেটা চেষ্টা করব অ্যাডজাস্ট করে দেওয়ার জন্যে। এইভাবেই জিনিসটা শেষ হয়েছে। আর সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে খানিক আলাপ হয়েছে, কারণ উনি একটু, আমি জানি না এটা কিন্তু উনি আলাদা করে বলে, মানে আপনাদের প্রেসে তো বলেন নাই, কিন্তু আমার সঙ্গে আলাপচারিতায় যেটা বললেন যে সময়টা এরকম হয়েছে যে খুবই সীমিত অবস্থা হয়ে গেছে। ইনফ্যাক্ট ইলেকশন ক্যাম্পেইন করার জন্য সব মিলে হয়তো 18 দিন সময়ও পাওয়া যাবে না। আর এর মধ্যে উনি একদিন পরে আসলেন, দলটা গোছানো, নির্বাচন, মনোনয়ন, সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন এখনও হয়নি, এটা করতে করতেই তার হয়তো এই মাস চলে যেতে পারে। সেগুলো বললেন। একটু ইনএফিসিয়েন্সির ব্যাপারে তো আছে নির্বাচন কমিশনের, যে বিপুল হারে প্রার্থীদের বাতিল করা হচ্ছে, আবার এখানে আসে সব সেগুলোকে ওকে করা হচ্ছে। এটাও এক ধরনের বার্তা দিচ্ছে যে মানে এক ধরনের দুর্বলতার কথা। এগুলো আলোচনা হয়েছে। তবে সব মিলে আমি এটা বলি, আগেও বলেছি, জনাব তারেক রহমানকে আমার আগে যেরকম শুনেছি, জেনেছি, আপনারাও বলেছেন, তার তুলনায় অনেক বেশি কম্পোজড মনে হয়, কুল মনে হয়, এবং বেশ হিসাব করে করবার চেষ্টা করছেন, এটা মনে হয়। আজকেও আমার তাই মনে হয়েছে। মেসেজের কথাটা এটা আমি তো বললাম আলাপচারিতাই বলছেন, উনি আপনাদের আলাদা করে তো বলেননি। আমি ওনার উদ্ধৃতি দিয়ে বলি যদি সেটা হয়তো খুব মানে কী বলবো জাস্টিস হবে না, কিন্তু এটা তার মধ্যে একটা ফিলিং আলাপচারিতা এসছে। মানে এখন আমি যদি বলি বগুড়া জেলার, আমি তাকে তা বলি যাই, আমি তাকে বলেছি 2 জায়গাতেই এই পরিস্থিতি হয়েছে, তাই আমি 2 জায়গায় দিয়েছি। এখন যেটাতে যেভাবে সুবিধা হয় সেটাই করবো। আমি দুটো করবো তাও কিন্তু বলিনি, কিন্তু আপনাদের কাছে বলছি দুটোই যদি বলে করতে আমি তাতেও রাজি আছি। যে ল্যাঙ্গুয়েজে আপনাকে বললাম সেই ল্যাঙ্গুয়েজে বলিনি, কিন্তু এটা বলেছি যে ওখানকার লোক চাই, কিন্তু একই সঙ্গে আপনাদের বলছি এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, ঢাকা 18-তে আমি প্রায় একই রকম রেসপন্স পাচ্ছি। যে কোনো কারণেই হোক তারা মনে করেন যে আমি যদি ওখানে করি তাদের ভালো হবে। তো আমার জন্য সমস্যা হচ্ছে ওখানে তো বিএনপি একটা ক্যান্ডিডেট নর্মালি ডিক্লেয়ার করেছে, আর আমার এলাকাতে তারা আমাকে ডিক্লেয়ার করেছে। কাজে আমি এখানে ক্লেম করতে পারছি তা তো করতে পারছি না, কিন্তু আমি বলছি যেহেতু তারা একটা প্রার্থী দিয়েছেন, তিনি এখনও প্রত্যাহার করেননি, তিনি ঘোষণা গতকালকেও দিয়েছেন যে তিনি ইলেকশন করবেনই। আমি আর একটা জটিলতার মধ্যে জড়াতে চাই না। আমি চাই এই ব্যাপারে তাদের দলের যেহেতু ইস্যু, তারা যে সিদ্ধান্ত দেবেন সেটা আমি বিবেচনায় রেখে সিদ্ধান্ত। ঠিক আছে।